সীমানা বিরোধ শুনানিতে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। ভিডিওচিত্রে দেখুন। ব্রাহ্মণবাড়িয়াবাসী, আসসালামু আলাইকুম। আমি খুব অবাক হয়ে দেখছি সব ব্রাহ্মণবাড়িয়াবাসী এখানে, তারা কি তাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা ভুলে গেছে, যিনি বলেছিলেন 2008-এর নির্বাচনের আগে যেই সীমানা ছিল আমরা সেই সীমানা চাই। আমার মনে হয় নেত্রী যেহেতু দলের কারণে ত্যাগ স্বীকার করতে করতে আপনাদের সামনে হয়তো বহুদিন নাই, নেত্রীর কথাও আপনারা এখন আর তেমন মনে করেন না, দুঃখজনক। মাননীয় কমিশন, 1973 সালে যখন বাংলাদেশের প্রথম নির্বাচন হয়, সেই নির্বাচনে নাসিরনগর, বিজয়নগর এবং সরাইল মিলে একটি আসন ছিল। সেই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাষা আন্দোলনের মহান নায়ক জনাব অলি আহাদ স্বতন্ত্র হিসেবে জয়লাভ করেন। বেসরকারি গণমাধ্যমে তাকে জয়ী ঘোষণা করা হয় এবং তারপরে পরের দিন শেখ মুজিবুর রহমান তাকে টেলিফোন করে বলেন, কি অলি আহাদ, তুই জিতলি না আমাকে ছাড়া, এবং সেখান থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে নির্বাচনী কারচুপির মাধ্যমে জয়ী ঘোষণা করে নেওয়া হয়। আজকে মাননীয় কমিশন প্রশ্ন করতেই পারেন, আমি কেন এই হিয়ারিং এ এসেছি, এই তিনটি ইউনিয়ন আমার সঙ্গে থাকলেই কি আর না থাকলেই কি। মাননীয় কমিশনকে আমি বিনীতভাবে বলতে চাই, এই তিনটি ইউনিয়নের একটি ভুদন্তি ইউনিয়ন, যেখানে আমার দাদা দাদির কবর আছে এখনো, এবং যে ইউনিয়নে আমার বাবা জন্মগ্রহণ করেছেন ইসলামপুর গ্রামে, যে ইউনিয়নের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। এটি গেল আমার ব্যক্তিগত আলাপচারিতা। এখন আসি আইনের দিকে। মাননীয় কমিশন, ভোটার সংখ্যার তুলনামূলক চিত্রের দিকে যদি আমরা তাকাই, বিবাড়িয়া 3 বিজয়নগরে ভোটার সংখ্যা 6,21,586 জন। On the other hand, সরাইলের আপডেটেড ভোটার সংখ্যা 4,10,073 জন, অর্থাৎ অলমোস্ট দ্বিগুণ। এর মধ্যে যদি আমি এই তিনটা ইউনিয়নের 1,35,000 ভোটারকে বিজয়নগর থেকে সরিয়ে সরাইলের সঙ্গে যুক্ত করি, ভোটার সংখ্যা তারপরেও বিজয়নগরে অনেক বেশি থাকবে। আমার প্রশ্ন হলো, এত বেশি ভোটার নিয়ে বিজয়নগর কেন? কারণটা কি? রাজত্ব? আমরা গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলি, কোন একক ব্যক্তির অধীনে 6 লাখ 7 লাখ ভোটারের রাজত্বের কথা আমরা বলি না। 2, সরাইল এবং আশুগঞ্জের উপর দিয়ে যাওয়া ছাড়া ভুদন্তি চান্দুরার আর কোনো উপায় নাই। তাদেরকে বিজয়নগর সদরে যদি যেতে হয়, মাননীয় কমিশন, তাদেরকে সরাইলের উপর দিয়েই যেতে হবে। 3, আমাদের যে প্রধান সড়ক ঢাকা সিলেট মহাসড়ক, তার এক পাশে ভুদন্তি, ওই পাশে চান্দুরা, এবং তাদের জমি জমার যত রেজিস্ট্রি সম্পত্তি সমস্ত সরাইলের মৌজায় গিয়ে করতে হয়। আপনারা আমাকে বলেন মাননীয় কমিশন, চাপ সৃষ্টি করা যায়, মারামারি করা যায়, গায়ের জোর দেখানো যায়, বেশি শক্তি প্রয়োগ করা যায়, সেটা দিয়ে কি আইন বদলানো যায়? সেটা দিয়ে কি নিয়ম পাল্টানো যায়? মাননীয় কমিশন, স্বাধীনতার 53 বছরের মধ্যে 43 বছরই এই তিনটা ইউনিয়ন বিজয়নগরের বাইরে ছিল। শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় এসে এটাকে নাসিরনগরের আওতায় নেয়, 14 সালে এটাকে ভাগ করে দিয়ে নিয়ে যায় বিজয়নগরের সঙ্গে, যেটার জন্য দেশনেত্রী, আমি জানি না এখানে যারা বসে আছেন তারা দেশনেত্রীকে মানেন কিনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমি আমার নেত্রী মানি, বারবার বলেছে 8-এর আগের সীমানায় আমরা ফিরে যাব। কেউ মারামারি করার
যেন নিজের দলের প্রধানের বক্তব্য মাথায় নিয়ে মারামারি করে। 4 মাই লর্ড, সরি মাননীয় কমিশনার, চান্দুরা এবং ভুতুন্দির অধিকাংশ জমি ঢাকা সিলেট হাইওয়ে পশ্চিম পাশে অবস্থিত। তাই এই অঞ্চলের জনগণকে জমি ক্রয় বিক্রয় থেকে শুরু করে যাবতীয় কার্যাবলী সরাইল উপজেলাতে গিয়ে করতে হয়। এবং ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নির্বাচনী আসনের জনসংখ্যা এবং মাননীয় কমিশন তাদের সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এই আজকের যে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 এর 3টি ইউনিয়ন নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানেও আমরা আশা করব যে ভোটার সংখ্যা এবং ভৌগোলিক অবস্থা বিবেচনা করে মাননীয় কমিশন সিদ্ধান্ত নেবেন। এবং আমি আবারও একবার বলেছি, আবারও আমি একটা তথ্য আপনাদেরকে মনে করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, যদি আমরা এই 3টা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করি, তারপরেও বিজয়নগরের চেয়ে আমাদের ভোটার 1,35,000 কম থাকবে। তারপরেও চান্দুরা এবং ভুতুন্দির লোকজনকে সরাইলে গিয়েই তাদের কাজকর্ম, জমি রেজিস্ট্রি সব করতে হবে। তারপরেও সরাইলের উপর দিয়েই তাদেরকে বিজয়নগরে যেতে হবে। সুতরাং সকল কিছুর বিবেচনায় আমি বিশ্বাস